বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো। আবার স্যার অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির এবং উপস্থিত রয়েছি। আজকে স্যার তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের সাধারণ গণিত বইয়ের পরিমিতির একটা অংশ আছে। সে অংশে 16তম অধ্যায় অনুশীলনী 16.1 এর অধ্যায়টি এবং এই অনুশীলনীটি মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা অংশ হচ্ছে যে স্যার এখানে লিখে রেখেছে, দেখো সমবাহু ত্রিভুজ। এই যে সমবাহু ত্রিভুজ, যেহেতু করোনাকালীন সময়ে তোমাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটেছে, তাই আমি চাচ্ছি অনলাইন ক্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন গণিতের বিভিন্ন অংশে, সেখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য আশা করছি তোমরা স্যারের সঙ্গে থাকবে, ক্লাসটা উপভোগ করবে মনোযোগ সহকারে, এবং তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই স্যারকে কমেন্টসের মাধ্যমে জানাবে। এমনকি অবশ্যই তোমরা ক্লাসটাকে শেয়ার করে দিবে এবং স্যার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে, যেন তোমাদের সহপাঠী বন্ধুরা যেন ক্লাসগুলো উপভোগ করতে পারে এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আশা করছি স্যারের সঙ্গেই থাকবে ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত। চলো আমরা 16.1 অনুশীলনে যে সমস্যা আছে সেই সমস্যার আলোকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন আজকে আলোচনা করব। সেই সৃজনশীলটা আলোচনা করার পূর্বে 16.1 এর অনুশীলনে 16.1 এর উদাহরণ 4 এবং তোমাদের 16.1 অনুশীলনে সমস্যা 5 নাম্বার, অর্থাৎ অনুশীলনে 5 এবং উদাহরণের 4 নাম্বার যে সমবাহু ত্রিভুজ সংক্রান্ত দুইটা অঙ্ক দেয়া আছে সেখানে। আশা করছি স্যার যে সৃজনশীলটা আলোচনা করব সেই সৃজনশীলের আলোকে তোমরা উদাহরণ 4 এবং বইয়ের যে 5 নম্বর সমস্যাটি আছে তোমরা বাসায় অবশ্যই সমাধান করে ফেলতে পারবে। তাহলে আমরা আজকে যে সৃজনশীলটা আলোচনা করব সেই সৃজনশীল প্রশ্নটা আমি একটু লিখে দিচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এ ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। দেখো স্যারের যে লিখেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গ মিটার বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আসা যাক এই উদ্দীপকের আলোকে কি ধরনের প্রশ্ন তোমাদেরকে দিতে পারে বা ক নম্বরে কি ধরনের প্রশ্ন দিতে পারে সেই প্রশ্নগুলো স্যার এখানে লিখতেছি। যেমন ক এর 1 নাম্বার, প্রদত্ত ত্রিভুজটি সংজ্ঞা সহ জ্যামিতি ব্যাখ্যা
স্যারকে দিছি প্রদত্ত ত্রিভুজটি বলতে এখানে উদ্দীপকে যে ত্রিভুজটার কথা বলা হয়েছে সেই ত্রিভুজটি প্রদত্ত ত্রিভুজটির সংজ্ঞা সহ জ্যামিতিক ব্যাখ্যা, অর্থাৎ প্রদত্ত ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে সংজ্ঞাটি লিখে তার জ্যামিতিক ব্যাখ্যা অর্থাৎ চিত্রটা অঙ্কন করে বর্ণনা, সংক্ষিপ্ত আকারে বর্ণনা। তার জন্য কত নাম্বার? 2 নাম্বার। এবার আসো সেকেন্ড প্রশ্নটা কি হতে পারে? এইটা এভাবে দিতে পারে যে একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দুই মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা জানতে সেকেন্ড প্রশ্ন। এছাড়াও দিতে পারে প্রদত্ত ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা নির্ণয়ে সূত্রগুলো লিখো। কি বলেছিলাম? প্রদত্ত ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা নির্ণয়ের সূত্রগুলো লিখো। অথবা এই বলতে পারে প্রদত্ত ত্রিভুজটি প্রত্যেক কোণের পরিমাণ নির্ণয় করো। ডিয়ার স্টুডেন্টস, এখানে আবার 4টা প্রশ্ন লিখেছি, দেখতে পাচ্ছ 2 নাম্বারের জন্য 4টা কন্ডিশন মধ্যে যে কোনো একটা কন্ডিশন তোমাদেরকে দিতে পারে, কিসের আলোকে? উদ্দীপকের আলোকে। তাহলে চলো আমরা প্রথম সলিউশনটা দেখি। প্রদত্ত ত্রিভুজটির সংজ্ঞা সহ জ্যামিতিক ব্যাখ্যা। আসুন তাহলে প্রদত্ত ত্রিভুজটির জ্যামিতিক ব্যাখ্যা কয়েক সলিউশন কয়েক এক খেয়াল করো। প্রথমে আমরা লিখব সংজ্ঞা। সংজ্ঞাটা কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? তোমরা এটা পূর্ব পড়েছো। সমবাহু ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু এবং কোণগুলো পরস্পর সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আমি সংজ্ঞাটি লিখে তোমরা লিখে নেবে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান এবং কোণগুলো পরস্পর সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এরপরে তোমরা জ্যামিতিক ব্যাখ্যার কথা বলা হয়েছে, জ্যামিতিক ব্যাখ্যা। তাহলে অবশ্যই তোমরা পেন্সিল কম্পাসের মাধ্যমে চিত্রটা অঙ্কন করবে। প্রথমে কি করবে? ব্যাখ্যার ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে তোমরা ব্যাখ্যা দেবে। সেই ক্ষেত্রে যে কোনো একটা রেখা নেবে, পারস্য নেবে বিসি, একটি রশ্মি বিসি এর পেন্সিল কম্পাসের সাহায্যে সমান দৈর্ঘ্য নিয়ে বিসি এর উপরের পাশে বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং সি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি। সমান দৈর্ঘ্য পেন্সিল কম্পাসের সাহায্যে সমান দৈর্ঘ্য নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার সি কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে? এ বিন্দুতে ছেদ করবে। এ বি যোগ করবা এবং এসি যোগ করবা। তাহলে আমাদের এবিসি হবে উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি।
প্রথমে বিসি একটি রশ্মি নেই, বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ বিসি এর সমান দৈর্ঘ্য নিয়ে বিসি রেখার উপর পাশে বি ও সি কে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে প্রথমে আমরা বিসি একটি রশ্মি নিই, বিসি এর সমান দৈর্ঘ্য নিয়ে বিসি রেখার উপরের পাশে, নিচে না উপরের পাশে বি এবং সি কে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি। এখন এরপর লেখাটা স্যার তোমাদেরকে এইদিকে দেখাচ্ছি। বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি, তোমরা কিন্তু এই লেখাটা নিচে লিখবে, এই অংশটুকু। বৃত্তচাপ দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দু AB ও AC যোগ করি, AB ও AC যোগ করি। AB ও AC যোগ করলে ABC, তাহলে ABC হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ যা এর কমা দিবে, যা AB সমান BC সমান CA এবং কোণ B কোণ C। শেষ। দেখছো এত সব। এটা একটা সমবাহু ত্রিভুজ, বাহুগুলো সমান এবং এই কোণগুলো সমান। তাহলে আমরা লিখতে পারি যা AB এই বাহু সমান BC বাহু এবং AC বাহু, এবং কোণ সমান এই কোণ, বি কোণ এবং সি কোণ। আশা করি তোমরা কয়ের উত্তরটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা 2 নম্বর সলিউশনে যাই। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল কয়ে 2। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল কি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত। তাহলে মনে করি দেখো একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই বাহুটা কিন্তু আমরা A ধরি, তাহলে এর মানটা এই বাহুটার পরিমাণ দেয়া আছে কত, 2 মিটার। তাহলে মনে করি সমবাহু ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য A মিটার। তাহলে সুতরাং প্রশ্ন মতে ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য দাঁড়ায় A সমান 2 মিটার। তাহলে আমাদের বলছে যদি 2 মিটার হয়, বাহু দৈর্ঘ্যটা যদি 2 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত। তাহলে সুতরাং আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
আমি একটু এক্সপ্লেইন করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে তার ক্ষেত্রফল হবে সমান √3/4 a স্কয়ার বর্গ একক। এটি হচ্ছে আমাদের সূত্র। এটা তোমরা কিছু জানো, তোমরা এগুলো পূর্বে পড়েছো। এখন এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এই এক বাহুর এর দৈর্ঘ্যটা দেওয়া আছে কত মিটার? 2 মিটার। তাহলে আমরা এই এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে ফেলি, তাহলে আমরা লিখতে পারি √3/4 ইনটু এর মান হচ্ছে 2 আর a স্কয়ার বর্গ থাকলো এককটা। এই যে দেখো এককটার ক্ষেত্রে কিন্তু তুমি অনেক সময় ভুল করে ফেলো। তাহলে এখানে বর্গ এককটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রশ্নে একটা কিসে দেওয়া আছে, সেটা আছে মিটারে বলা আছে। তাহলে লিখতে হবে বর্গ মিটার। মনে রাখবে মিটারের পরিবর্তে যদি সেন্টিমিটার দেওয়া হয় অবশ্যই বর্গ সেন্টিমিটার, যদি গজ দেওয়া থাকে অবশ্যই বর্গ গজ, যদি ফুট দেওয়া থাকে অবশ্যই বর্গ ফুট, যদি ইঞ্চি দেওয়া থাকে অবশ্যই লিখবে বর্গ ইঞ্চি। অর্থাৎ এককটা তোমার প্রশ্নে যেটা যে এককটা দেওয়া থাকবে সেই এককটাই অবশ্যই এখানে লিখবে, এটা অবশ্যই মনে রাখবে। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে পাচ্ছি √3/4 ইনটু 2 দুগুণে 4 এত বর্গ মিটার। তাহলে আমাদের উপরে 4 নিচে 4 কাটাকাটি চলে গেল। তাহলে আমরা এই অংশটুকু এখন আমরা লিখতে পারি, আমি যদি এদিকে দেখাই তাহলে সমান করতে পারি √3 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। অর্থাৎ বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল হবে √3 বর্গ মিটার। আমাদের পয়েন্ট 2 নম্বর সলিউশন হয়ে গেছে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তোমরা বাসায় অবশ্যই এই এককটাকে চেঞ্জ করে 3 4 5 7 অর্থাৎ তোমার ইচ্ছা মতো করে তুমি বাহুর দৈর্ঘ্য চেঞ্জ করে তুমি এই সূত্রের সাহায্যে অবশ্যই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে এবং প্র্যাকটিস করবে। চলো এবার আমরা কয়েক নাম্বার সলিউশনে যাই। আসো আমরা এবার কয়েক 3 নম্বর সলিউশনে যাই। কয়েক 3 নম্বর সলিউশন হচ্ছে আমাদের প্রশ্ন বলা হয়েছে যে প্রদত্ত ত্রিভুজটি বর্ণনা সহ সূত্রগুলো, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং আয়তন। ক্ষেত্রফল আমি আবার বলছি, ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা নির্ণয়ের সূত্র লেখার জন্য বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে কয়েক নম্বর সলিউশনের জন্য লিখব একটা চিত্র আঁকবা। এবার একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেবে। প্রথমে একটা সমবাহু ত্রিভুজ যার বাহু দৈর্ঘ্য ধরবা a একক এই বাহুটার পরিমাণ যদি a একক হয় এবং এটাকে তোমরা ত্রিভুজটার নামও দিতে পারো যে ABC একটি সমবাহু ত্রিভুজ যার বাহু দৈর্ঘ্য a একক। তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের সূত্রগুলো লিখতে হয় বর্ণনার আলোকে। তাহলে আমরা যদি a একক ধরি তাহলে আমরা লিখতে পারি, মনে করি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য সমান a একক। এটা হচ্ছে একক। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে দেখো তো আমরা উদ্দীপকের দিকে ফলো করো। বলছে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে তাহলে এটা হচ্ছে a একক। এখন আমরা যদি এই a একক থেকে 1 মিটার বর্ধিত করি, বাহুর পরিমাণটা 1 মিটার বর্ধিত করি, খেয়াল করো এই অবস্থা থেকে যদি আমি 1 মিটার বাড়াই, আমি যদি 1 মিটার বর্ধিত করি
মুছে নিচ্ছি তোমাদের বুঝে সুবিধার্থে। দেখো আমি স্যার ওইদিকে যদি 1 মিটার করে বাড়াই, খেয়াল করো 1 মিটার করে বাড়াই, অর্থাৎ আমার এইদিকে বাড়ছে কত মিটার? 1 মিটার। এখন এদিকে যদি আমার 1 মিটার বাড়ে, 1 মিটার বলতে কি আমার এদিকে বাড়ছে না, আমার এদিকে বাড়ানি, অর্থাৎ আমার বাহুর পরিমাণটা আমি যদি এটাকে মুছে দিই, আমি যদি প্রথমে নিচে এই বাহুটাকে দেখাই তোমাদের, খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো। তাহলে আমার পূর্বের যে বাহুটা ছিল এই অংশটুকু, তাহলে এটা বর্ধিত হয়ে আমার এতটুকু হয়ে গেছে, তাহলে বাহুটা আমার বাড়ছে, এই বাড়ার পরিমাণটা বলা হয়েছে 1 মিটার। ঠিক সেই যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে তার প্রত্যেকটি বাহুই সমানভাবে কি হবে? বেড়ে যাবে। ঠিক এটা দেখো, তুমি যদি মুছো দেখো এই বাহুটা থেকে এই বাহুটার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনি ভাবে যদি আমরা এটাকে এগুলোকে মুছি, তাহলে দেখো এই বাহুটা থেকে এই বাহুটার পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এইদিকে বাড়ছে এবং এইদিকে বাড়ছে। এই যে বাড়ার পরিমাণটা, এটাকে বলা হয়েছে কত মিটার? 1 মিটার। অর্থাৎ যতটুকু বেড়েছে তার পরিমাণটা ছিল 1 মিটার। যদি এই 1 মিটার বাড়ে তাহলে তার ক্ষেত্রফল কত এর সমান? অর্থাৎ √3। অর্থাৎ বাড়ানোর ফলে তার টোটাল যে একটা ক্ষেত্রফল হচ্ছে, এই পৃষ্ঠের যে টোটাল ক্ষেত্রফল, যে এরিয়াটা, সেটার পরিমাণটা হবে √3 এর সমান। এখন দেখো, তাহলে আমাদের যখন ত্রিভুজটা আমাদের এখানে a ছিল, তাহলে 1 মিটার বাড়ানোর ফলে আমাদের পরিমাণটা হয়ে যাবে a + 1 মিটার। a + 1 মিটার। এখন দেখো তো, আমরা জানি বাড়লে কি হয়? বৃদ্ধি পেলে কি হয়? যোগ হয়। আমার কাছে 5 টাকা আছে, ধরো একজন আমাকে 2 টাকা দিল, তাহলে আমার কাছে মোট কত টাকা হলো? 60 টাকা। তাহলে 2 কে আমি কি করেছি? আমার সাথে যোগ করে নিয়েছি। তো সো যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু যোগ a + 1 মিটার। তাহলে মনে করো সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য a একক। সুতরাং ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য 1 মিটার, বৃদ্ধি পেলে বাহু দৈর্ঘ্য হবে সমান a + 1 মিটার। a + 1 মিটার। তাহলে a + 1 যদি মিটার হয়, আমাদের a একক হলে যদি ক্ষেত্রফল হয় √3/4 a স্কয়ার, তাহলে আমার 1 মিটার বৃদ্ধি পেলে বাহু দৈর্ঘ্য হবে যদি a + 1, তাহলে আমার এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 1 মিটার বৃদ্ধির ফলে সেক্ষেত্রে হবে কি? √3/4 a + 1 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা ওইদিকে যাচ্ছি না, এখন আমরা লিখব সূত্রসমূহ। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে সমান √3/4 a স্কয়ার বর্গ একক। সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a একক। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা, খেয়াল করো উচ্চতা হবে, দেখো এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, এদিকে খেয়াল করো, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই এই উচ্চতাটা যদি আমরা h ধরি, সমবাহু ত্রিভুজটা এটা যদি a একক হয়, বাহুটা উচ্চতা যদি h হয়, তাহলে এই উচ্চতাটার সূত্রটা কি হবে? সেটা হচ্ছে √3/2 a একক। তাহলে আমাদের সূত্রগুলো বলা আছে, সূত্রগুলো লেখার জন্য সূত্রগুলো আমরা লিখে দিলাম। তোমরা লিখবে সূত্রসমূহ হলো লিখে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, যেখানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার আসো আমরা চলে যাব 4 নম্বর সলিউশন। আসো এবার আমরা 4 নম্বর সলিউশনটা দেখি। 4 নম্বর সলিউশনটা বলা হয়েছে কি?
4 নাম্বার সলিউশনের কথা কি বলা হয়েছে, প্রশ্নটা সমস্যাটি কি ছিল, ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাণ। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তিনটা কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা লিখব, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজটি কি সমবাহু, কাজে তা কোণগুলোর পরিমাণ হবে সমান। কোণগুলোর পরিমাণ হবে সমান। তাহলে কোণ কয়টা আছে, একটা দুইটা তিনটা, 1 2 3। তাহলে তিনটি কোণের সমষ্টি যদি হয় 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি কোণ বলতে একটি কোণ। তাহলে তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণের পরিমাণ কত? তাহলে আমরা একটি কোণের পরিমাণ যদি বাইর করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিটি কোণের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা লিখব, সুতরাং তিনটি ত্রিভুজটি তিনটি কোণের পরিমাণ, তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে সুতরাং ত্রিভুজটির একটি মানে প্রত্যেকটি কোণের পরিমাণ কত হবে, 180 ডিগ্রি ডিভাইড বাই 3। তাহলে 3 দিয়ে যদি আমরা 180 ডিগ্রি কাটি কত হবে, 60 ডিগ্রি। 3 6 18 তাহলে ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা বলছি ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাণ কত, 60 ডিগ্রি। তাহলে সুতরাং ত্রিভুজটির প্রত্যেক কোণের পরিমাণ সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক ওই নিয়মের মাধ্যমে স্যার এখানে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আসো এবার আমরা উদ্দীপকের আলোকে খ নম্বরে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা দিতে পারে, আমরা খ নম্বরের সলিউশনটা আলোচনা করব। আসো এবার আমরা খ নম্বরে কি ধরনের প্রশ্ন হতে পারে, যে উদ্দীপকের আলোকে বলতে পারে যে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। উদ্দীপকের আলোকে আমাদের এই প্রশ্নটা কি করতে হবে, সমাধান করতে হবে। ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য, ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা নির্ণয় করো। আসো আমরা এখন এই প্রশ্নটার আলোকে আমরা কিভাবে সমাধান করব তোমরা একটু দেখো। স্যার মুছে নিলাম। তাহলে ক্ষয়ের উত্তর দেখো, এখানে কর্ণের তোমরা একটা চিত্র এঁকে নেবে তোমাদের বোঝার সুবিধার্থে। যদি এটা a একক হয় তাহলে 1 মিটার বৃদ্ধির ফলে ত্রিভুজটি, এটা যদি আমরা a মিটার ধরি, তাহলে এটা হবে আমাদের a + 1 মিটার। কি জন্য, ওই যে বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ছে, তাহলে 1 মিটার বাড়ার ক্ষেত্রে আমাদের তখন বাহু দৈর্ঘ্য পরিমাণ হয়ে গেল a + 1 মিটার। তাহলে আমরা লিখব, মনে করি সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a² বর্গ মিটার। এখন আসো, সুতরাং উদ্দীপক
উদ্দীপক অনুসারে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধিতে বর্ধিত বাহুর পরিমাণ হবে সমান a+1 মিটার। তাহলে ত্রিভুজটির বাহু হলো 1 মিটার বৃদ্ধিতে, 1 মিটার থেকে বাড়াইছে, বাড়ানো মানে বৃদ্ধিতে বাড়ানোর ফলে বর্ধিত যে ত্রিভুজটা হবে, বর্ধিত যে বাহুটা পেয়েছি তার পরিমাণ হবে a+1 মিটার। তাহলে সুতরাং বর্ধিত ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a+1 হোল স্কয়ার বর্গ মিটার। আমরা একটা মিটার, কারণ আমাদের এখানে মিটার দেয়া আছে। এখন আমাদের বলা হয়েছে যখন এটা বৃদ্ধি পেল তাহলে বর্ধিত ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়েছি √3/4 a+1 হোল স্কয়ার বর্গ মিটার। এখন দেখো আমাদের বলছে পূর্বের যে অবস্থান ছিল এই ত্রিভুজটা এবং এই বর্ধিত যে ত্রিভুজটা অর্থাৎ যতটুকু বাড়ছে তার কার সমান হবে ক্ষেত্রফল √3/4। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং প্রশ্ন মতে এরপরে তোমরা যে জিনিসটা লিখবে সেটা হচ্ছে লিখবে সুতরাং প্রশ্ন মতে তাহলে কতটুকু বাড়ছে আমাদের বর্ধিত অংশ থেকে পূর্বের অংশটুকু যদি আমরা মাইনাস করি মতে √3/4 a+1 হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের বর্ধিত অংশ, মাইনাস আমাদের পূর্বের অংশ ছিল ক্ষেত্রফল √3/4 a স্কয়ার ইকুয়াল এই যে বর্ধিত অংশ তার পরিমাণটা হচ্ছে কত √3। তাহলে এত সমান। তাহলে এখন দেখো তো আমরা এখানে √3/4 এখানে √3/4 আছে, উভয় পক্ষ থেকে আমরা √3/4 কমন নিতে পারি। তাহলে √3/4 কমন চলে আসলো আর এখানে থাকলো a+1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল √3। তাহলে এখন এই টোটাল অংশটার সাথে √3/4 আছে কিছু অংশ ডান দিকে ভাগ। তাহলে আমরা এখানে এখন সূত্র করে ফেলি এই জায়গায় a প্লাস b হোল স্কয়ার সূত্র করতে পারি আমরা এখানে a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab অর্থাৎ 2a দিয়ে একে 1 কে গুণ করলে 2a কে 2a, তাহলে আমরা 1 আর লিখতেছি না, সংযুক্ত করতে বলতেছি আমি এখানে প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস থাকলো a স্কয়ার ইকুয়াল √3। এখন দেখো তো অর্থাৎ √3/4 এটাকে ডানে গিয়েছে ভাগ হয়ে গেছে। এখন দেখো এখানে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কাটাকাটি চলে গেল, বা আমরা এখানে পাচ্ছি 2a + 1 ইকুয়াল আমরা জানি দুটি ভগ্নাংশ থাকলে উপরে ভগ্নাংশ ঠিক থেকে নিচে ভগ্নাংশ কি হয় পরিবর্তন হয়, তাহলে 4/√3 এখানে √3 উপরে এবং √3 নিচে কাটাকাটি চলে গেল। আমরা এখন লিখতে পারি 2a ইকুয়াল এখানে ডান পাশে আছে 4 বাম পাশে আছে +1 ডানে গেল -1। আমরা একটু এদিকে দেখি এখানে আরেকটা লাইন লেখা যায়, বা 2a ইকুয়াল 4 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 3। আমরা একটু এদিকে যাই, বা a ইকুয়াল আমরা লিখতে পারি 2 গুণ সম্পর্ক কার এর নিয়ম ভাগ হবে 3/2। তাহলে সুতরাং a ইকুয়াল 2 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি 1.5 এত মিটার। ডিয়ার স্টুডেন্টস এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 1.5 মিটার। তাহলে বর্ধিত পরিমাণ কত হয়েছে 1.5 মিটার, বাহুর দৈর্ঘ্য এত বৃদ্ধি পেয়েছে। এখন আসলে আমরা সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান 1.5 মিটার, এটা হচ্ছে আমাদের आंसर। বাহু দৈর্ঘ্য। এবার আসলে ক্ষেত্রফল, এবার ক্ষেত্রফলটা দেখে নিচ্ছি তোমাদের। ক্ষেত্রফলটা বাইর করতে হলে অবশ্যই আগে বাহু দৈর্ঘ্য বাইর করে নিতে হবে। তোমাদেরকে
এখানে পর্যন্ত সলিউশন করতে হবে, করার পরে লিখতে হবে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার বর্গ মিটার। তাহলে দেখো তো √3/4 এর মান কত পেয়েছে 1.5, তাহলে 1.5 হোল স্কয়ার। তাহলে এখন দেখো তো 1.5 হোল স্কয়ার, তোমরা 1.5 হোল স্কয়ার দিয়ে গুণ করে √3 মান বসিয়ে গুণ করে তোমরা বাইর করতে পারো। আমি বুঝার সুবিধার্থে সংক্ষেপ করে ফেলতেছি, আমি এখানে এর মান 3/2 বসাচ্ছি কিসের জন্য সুবিধার্থে। তোমরা 3/2 তে आंसर দিলেও হবে, এখানে দিলেও হবে, কিন্তু আমি 3/2 নিচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তাহলে দেখো এর মানটা 3/2 নিচ্ছি, 3/2 তে কত 1.5 একই কথা ইকুয়াল √3/4 ইনটু স্কয়ার দ্বারা তোমরা 3 3 9 2 গুণে 4, তাহলে আমরা পাচ্ছি 9√3 ডিভাইড বাই 16। এখন তোমরা √3 মান বসিয়ে গুণ করে ভাগ করলেও তোমরা পেতে পারো। অর্থাৎ আমরা এদিকে যাচ্ছি না, যেহেতু ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফলের একক মিটার থাকলে বর্গ মিটার হয়, কিন্তু বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের आंसर, এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল। এবার আসো পরিসীমা। ক্ষেত্রফল পরে যদি বলা পরিসীমা, তাহলে পরিসীমার ক্ষেত্রে আমরা লিখব, যেহেতু সময় সংক্ষিপ্ত অনলাইন ক্লাস, তাহলে সুতরাং ত্রিভুজটির পরিসীমা তোমরা জানো সমান 3a মিটার। তাহলে দেখো 3 এর মান কত 1.5, তাহলে 3 * 1.5 এত মিটার গুণ করলে কত আসে 4.5 এত মিটার। এটা হচ্ছে आंसर, এটা হচ্ছে তার পরিসীমা। এরপরে আসো পরিসীমার পরে তোমাদেরকে বলা হয়েছে কি উচ্চতা। তাহলে আসো আমরা এবার উচ্চতা বাইর করব। উচ্চতা থেকে কি হবে দেখো, সুতরাং ত্রিভুজটির উচ্চতা সমান সূত্র হচ্ছে √3/2 a একক। তাহলে √3/2 ইনটু আমরা এর মান যদি 1.5 নিই, এখানে 3/2 নিই, বুঝার সুবিধার্থে বলতেছি, তোমরা 1.5 বসিয়েও গুণ করে ভাগ করে বাইর করতে হবে। তো আমি বুঝার সুবিধার্থে 3/2 নিচ্ছি ইকুয়াল 3√3 ডিভাইড বাই 2 গুণে 4, অর্থাৎ উপরে উপরে গুণ 3√3 গুণ করে 3√3 2 গুণে 4 এত মিটার। এটা হচ্ছে आंसर। তাহলে দেখো তো উচ্চতা বললে আমরা উচ্চতাও বাইর করেছি, ক্ষেত্রফলও বাইর করেছি, পরিসীমাও বাইর করেছি, বাহুদৈর্ঘ্য বাইর করেছি। এখন তোমাদেরকে পরীক্ষায় কিন্তু 4 নম্বরের জন্য সবগুলো দিবে না, তোমাদের হয়তো বলতে পারে বাহুদৈর্ঘ্য কত এতটুকু, অথবা বলতে পারে বাহুদৈর্ঘ্য কত এবং বাহুদৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা বলতে পারে বাহুদৈর্ঘ্য এবং পরিসীমা বাইর করো, অথবা বলতে পারে তোমার ক্ষেত্রফল এবং উচ্চতা বাইর করো। অর্থাৎ পরীক্ষার যে অংশটুকু বলবে সেটুকু বাইর করবে। আমি প্রত্যেকটা অংশগুলোকে বাইর করে দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে যেন পরীক্ষার হলে বা পরীক্ষার মধ্যে তোমাদেরকে ভোগান্তিতে না পড়তে হয় বা সমস্যার মধ্যে না পড়তে হয়, সেজন্য স্যারের প্রত্যেকটা অংশ তোমাদেরকে ক্যালকুলেশন করে দিয়েছি। আশা করছি তোমরা বুঝেছো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তবে গ নাম্বার যে প্রশ্নটা আজকে হাতে সময় নেই, গ নাম্বার যে প্রশ্নটা সেটা আমি বাড়ি কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই বাসায় গ নাম্বারের সলিউশনটা করে নেবে। ডিয়ার স্টুডেন্টস, গ নাম্বারের মধ্যে যে ধরনের প্রশ্ন হতে পারে আমি দিয়ে দিচ্ছি, তোমরা এটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ি কাজ করে নেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বেড়ে 4। স্টুডেন্টস কি লিখেছি, ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বেড়ে যাবে। আশা করছি গ
তোমরা বাসা অবশ্যই এটা করতে পারবে, আর এটা অবশ্যই তোমরা ভালোভাবে করে নিবে। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি তোমরা ভালো থাকবে এবং স্যারের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, যেন সকল শিক্ষার্থী এবং তোমাদের সহপাঠীদের যেন ক্লাসটা উপভোগ করতে পারে এবং জেনে নিতে পারে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।